দেশের চলমান যেসব প্রকল্প ডিসেম্বরের মধ্যে শেষ করার বাধ্যবাধকতা রয়েছে সেগুলো এ সময়ের মধ্যেই শেষ না করলে অর্থায়ন বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ। বলেন, এজন্য সব মন্ত্রণালয়কে চিঠি দেয়া হবে। রোববার রাজধানীতে একনেক সভা শেষে এক সংবাদ সম্মেলনে পরিকল্পনা উপদেষ্টা এসব কথা বলেন। একনেক সভায় ৪৫,১৯১ কোটি টাকার ২৫টি প্রকল্প অনুমোদন করা হয়েছে। এর মধ্যে ১৪টি নতুন প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এসব প্রকল্পে সরকারের অর্থায়ন ১০,৮৮১ কোটি ৪০ লাখ টাকা, প্রকল্প ঋণ ৩২,০১৮ কোটি ৯ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ২৯১ কোটি টাকা। আমরা বহু বছর ধরে সামাজিক খাতে, শিক্ষা খাতে, সব খাতে আমরা ঋণ নির্ভরতা চালিয়ে যাচ্ছি। এটা থেকে আমরা বেরিয়ে আসতে চাই। এদিকে দেশের চলমান অনেক প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার কথা রয়েছে জুলাইয়ে, আবার অনেক প্রকল্পের মেয়াদ শেষ হবে ডিসেম্বর মাসে। তবে এ ব্যাপারে অন্তর্বর্তী সরকার কিছুটা কঠোর হয়েছে। ডিসেম্বরের মধ্যে যাদের প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা তারা কাজ শেষ করতে না পারলে ওইসব প্রকল্পের অর্থায়ন বন্ধ করার কথা জানান পরিকল্পনা উপদেষ্টা। সবকিছু আবার যাচাই বাছাই করে দেখেছে, তবু তারা আরো ক্রমাগতভাবে আরো বাংলাদেশের যে খরচ সেটাকে আরেকটু যাচাই বাছাই করে দেখার নির্দেশনা আমরা দিয়ে রেখেছি। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্পে ২৫,৫৯১ কোটি টাকা ব্যয় বাড়ানোর প্রস্তাব অনুমোদন করে একনেক। মেহেদী হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।